নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা পর্বটা শুরু করলাম, আর তারও আগে একটা কাণ্ড হলো, তো সেটাও এই পর্বে থাকবে। আপনারা দেখতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তো সাথে থাকুন। সকালবেলা কাণ্ড বলতে, বাবা তো একেবারে ভোর ভোর বেরিয়ে যায়, হয় বিনা পানি না হলে দয়াপুর বাজারের দিকে। তো ফেরার পথে একজন মাছওয়ালা ওই যে পুকুরে ছাড়া ছোট ছোট মাছ, পোনা মাছ আর কি, তো সিলভার কার্প ওই মাছ দরদাম করে এদিক থেকে আসলো আর এসে বলছে, বৌমা নেবে, ছাড়বে পুকুরে। এবার সিলভার কার্প এই নোনা জল মিশল আছে, হবে কি না হবে, তা মাছ সঙ্গে আলোচনা করে অল্প স্বল্প পুকুরে ছাড়লে হবে। তো সেই মতো মাছ নেওয়ার ওখানে মাছওয়ালা আমাকে দেখালো বড় মাছ, দেওয়ার সময় ছোট দিচ্ছে। তো ওই একটু হলো, মানে মাছ নেওয়া হলো, তার মধ্যে যা হলো আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এখন তো সকালবেলা ভরা জলও উঠেছে ভালোই। বনে যখন ভরা কটাল থাকে তখন একবার করে আপনাদেরকে এই ভরা জোয়ারটা দেখাতে পারবো। নদীর একেবারে কুল থেকে আজকে পর্বটা শুরু করলাম। কানায় কানায় জল, এর থেকেও বেশি কিন্তু জল উঠে যায়, তবে যা উঠেছে আজকে অনেকটাই। আর এই জোয়ারে নদীতে জাল ফেলা যায়, তো সকালবেলা এই দিনের বেলাতে অতটা পড়ে না বলে গুরুত্ব দেওয়া হয় না। ওই বাবা মাঝে মধ্যে এসে ফেলে পার্শে মাছের জন্য, তো এগোনে এত পরিমাণে হাবজা এসছে। রাত্রিবেলায় মা জাল ফেলেছিল, তো মাছ ছাড়াতে খুব সমস্যা। হাবজা বলতে ওই যে গাছের ডাল পালা ফুল ফল যা ভেসে কানায় আসে, এবার ওই জালের মধ্যে পড়লে জাল তুলে আর ওইগুলো ছাড়াতে, মাছ ছাড়াতে একটা সময়ের ব্যাপার। তো ওইটা রাত্রিবেলায় হচ্ছে খুব। এখনই এসছে এই যে পাতা পুঁতি সব জালের মধ্যে উঠবে। আর এইখানে তো একেবারে জোয়ার বলে কিছু নেই, নদী কানায় কানায় এসে গেছে। এখান থেকে এই যেন শুরু, এই জাস্ট এক লাইন গাছ আছে এখানে, ওই পাশেও একটুখানি গাছ আছে। যা চওড়া চর ছিল সব তো একেবারে চোখের সামনে ধস নামলো। এখন কিছু করার নেই, যা আছে এই মতো অবস্থা। এবারে বাড়ির দিকে যাব, সৌরভের বাবা ও বেরোবে একটু, ওই নতুন জমির ওখানে কাজ হচ্ছে, ওখানটায় যাবে। তো সকালবেলা একটু চাটা করে সবাইকে দেব। তো যাই এখন। সোনামাও বিছানাতে হা হা করতে শুরু করেছে, মানে আমি বিছানা ছাড়লে ও উঠে যায়। সকালের দিকে কাজকর্ম সব সারা হয়ে গেছে, এখন সকালে একটু রান্না বান্না করতে হবে। গতকাল তো ওখানে গেছিলাম নতুন জমির ওখানে, তো কারেন্ট আসার পরেও মিস্ত্রিরা আর আসেনি। এখন সকালবেলা মিস্ত্রিরা এসছে, ফোন করলো ওখানে কিছু জিনিসপত্র দরকার, তো সকালবেলা উঠে চলে যাচ্ছি ওখানে। এখন দয়াপুর বাজারে যাব, ওখান থেকে কিছু পেরেক, কিছু প্লাস্টিক, ওদের জন্য কিছু টিফিন নিয়ে সোজা নতুন জায়গায় কাজের ওখানে যাব। সুস্মিতা, আমাকে ওই 11 নম্বর ফোনটা দাও। কাজ কতটা হয়েছে দেখলাম না, তুমি যাও। কোথায় কি হচ্ছে ক্যামেরাবন্দি করো, আমি তো যেতে পারছি না, দেখবো কিন্তু। একদম ছোট ছোট, একদম এই দুটো মাছ তুমি এই দুটো মাছ বাদে দাও। একটা বড় মাছ হলো, তুমি সব একদম সারাই সব ছোট ছোট দিয়েছো। আর 5টা মাছ আনতে বড় দাও, কই 85 হয়নি। বড় বড় দিল, এটা কি বড় হয়নি? হ্যাঁ তুমি বড় দাও, সব কটা ছোট হয়ে গেল। আমার যখন মাছ দেখালে বড়, এইবার বড় তো এবার 5টা মাছ বড় তুলে দাও। বড় কোনো একটাও দিলে না তুমি। 2 3 4 5 আর একটা মাছ দাও।
বাড়িতে শুনে ছোট বড় মিলিয়ে দাও, ছোট বড় মিলিয়ে দাও। তুমি আঁকাবার ছেলে হবে গড়ে 5টা মাছ বোধহয় বড় দিয়েছো। এরকম মাছ তো তুমি আমার দেখো বলো। একটা মাছ তুলিস তুই ফেলে নিচ্ছি। এই দেখো একটা আর একটা কোথায় কি দিচ্ছ দেখেছো? হ্যাঁ মিশিয়ে দাও তুমি। আমি যখন দেখতে আসলাম তখন এইরকম সাইজের মাছ তুলেছে, আমি গিয়ে বাড়ি গিয়ে বলছি 10 15 হয়েছে। 15 এত বড় দিওটা দিয়ে নিয়ে এখন দিচ্ছি দেখো অনেক মাছ 20 আমি সব মরে যাবে। মরে যাবে 15 আমার মরে যাবে। আচ্ছা 15 আমি যখন মাছ দেখতে এলাম এরকম মাছ তুমি একটাও ব্যাগের থেকে তুলুনি, বাড়ি থেকে তুলুনি। বড় মাছ মারবো লেগেছে বাবা। 20 মাছ দিতে হবে না, মাছ মারবো লেগেছে। ওগুন ফেল দাও, ওগুন ফেল দাও। 20 হয়েছে আছে। গড়ে তোলো গড়ে তোলো। কটা হয়েছে কেন করুন না তুই নিলে হবে কি? দাও 21 22 23 24 25 26 27 28 29 গড়ে তো দেখ বড় মাছ একটা তুই দিস। 40 হ্যাঁ কই বড় মাছ তোলে, এবার বড় মাছ তোল দেখি। 45 এই মাছটা মাছবে না, এটা হবে না। 45 ওটা দে 45 নে বড় দে। আমার এইটা ধরে দিন দেখি। হ্যাঁ দে না আগে করতে। একসাথে গুনে ছড়িয়ে দিয়ে আমার নেওয়া যায় না। একসঙ্গে কটা গুনছে মাছ মুড়ে যায় না। উড়ে যাবে কত যাবে কারণ তোমরা এত দেরি করতেছো, একটুকুন জল নে। বাবা তা বড় ছোট কোথায় লোক তো ছোট ছোট গুলো গজিয়ে দেবে। ওই তো বাঁচে যাচ্ছে, ওইগুলো মরে যাবে, ওই যেগুলো আরে মুড়ি খাচ্ছে। ওই না একটু মাঝখানে দেওয়া কাঁকড়া খাবে, কানায় দিলে ওই কানায় গিয়ে উঠবে আর কাঁকড়ায় খেয়ে নেয়। কাঁকড়ায় 2-4টে খাবে, ও কথা বললে হবে। সব মাছ বাঁচাতে পারবা তোমরা? আগে 100 গুনোছো সেটা দিয়ে যাও পুকুরে, 2টো গুনে কেউ কেউ করতেছে আর সব ওই ইয়ের ফুলরি। বড় মাছ নিয়ে তোমরা তো ছাড়িয়ে দিয়ে যাচ্ছ না, তা কি দিবে? উঠে গেছে ঘুম থেকে সকালবেলা। সবাইকে গুড মর্নিং বলো। কেউ মুছে ফ্রেশ গুড মর্নিং, মুখ অফ কেন মুড। দাদার সঙ্গে তো ভালোই কথা বলছিলে বিছানাতে। কি দেখছো? মেশিন ঘরের দিকে কি দেখছো? মেশিন দেখছো? ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন করে, একটু হাতা লম্বা পা লম্বা জামা প্যান্ট পরে নিয়েছি সোনামা। কিন্তু একটু পরেই অস্বস্তি, গরম লাগবে, প্রচন্ড গরম লাগে। রাত্রিবেলাটায় এই যে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, ফ্যান চালাবো না ভাবি, ওর এইখানে মাথাটাতে হাত দিয়ে রেখে ঘামছে, মানে ওর গরম হয় খুব। কি হচ্ছে চলো দেখি। ঠাম্মা কি করছে? আবার একটু হালকা কাশি হচ্ছে। তুমি রান্নাঘরে বসে থাকবে না শুয়ে থাকবা? কিছু পেতে দিয়ে আবার রান্না করবো। দেখো ঠাম্মা কি করছে। ঠাম্মা সকালে খাওয়ার ব্যবস্থা করছে। ওই এখন কখন জাল টাল ফেললে মাছ পড়বে? 3 বেলা তো পড়ে না, দেখলি হয়। কি হচ্ছে বাবু? বই নিয়ে বসো বাবু, বসো বাবু। হাতা লম্বা পড়েছে কিন্তু বাবু আর পা লম্বা হয়ে যাবে। সারা রাত ও ফ্যান চালিয়ে রাখবে, ঠাম্মার সঙ্গে ঝগড়া হচ্ছে। ও ঠাম্মা বন্ধ করে দেবে আর ও চালিয়ে রাখবে। আর এদিকে হাসি কাশি, এই ফ্যানটা একবারে বন্ধ হবে আর কটা দিন পরে। বল দাদা তুই এবার বই নিয়ে বল না। শোনো তুমি তোমার স্কুলে কাজ টাজগুলো করে নাও। রান্না বান্নাটা হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। এখন এই কাছাকাছি এইগুলো হয়নি, আর কিছু জুতো টুতো এদিক ওদিক করে অবসরে ছিল, ধুয়ে টুয়ে এসব তো রাখার আলাদা করে জায়গা নেই। এখন বস্তা বন্দি করতে হবে, প্লাস্টিকে ভরতে হবে যাতে ধুলোবালি না হয়। আর কিছু ওই
শীতের জুতো বের করেছি। ওর বাবা আগের দিন বলছিল যে ঠান্ডা ঠান্ডা লাগছে, শীতের ড্রেস তো ওই বাড়ি আনতে যেতে হবে। আর জুতোটা এখানে ছিল, বের করে ধুয়ে টুয়ে দিই। উঠে গেছে, বেশিক্ষণ ঘুমালো না। জামা কাপড় ধুয়ে তুলে আর একটু ডেটল জলে দেওয়া ছাড়া উপায় নেই। মানে সোনামার জিনিসও যে কাছাকাছি করতে, ওরই তো বেশি প্রত্যেকদিন কাচতে হয়, সেই কলের জল অতটা বয়ে এনে এনেও হয় না। কি করবো, আপনারা কেউ একজন দেখছিলাম বলছিলেন যে ওর জিনিসগুলো অন্তত কলের জলে ভালো করে ধোয়ার জন্য, কিন্তু কলের জল অতটা সে খাওয়ার জল বয়ে আনতে গিয়ে তাই হিমশিম। ধোয়াধুয়ি কাছাকাছি করব, কিছু থাল বাসন আছে মেজে ধুয়ে চান করে উঠবো। আর মা ওদিকে আবার বলছে ওই হাঁস ঘর একটা নতুন বানাবে ছোট হাঁসগুলোর জন্য, এইগুলোর জন্য। তো ওদিকে মেয়েটাকে একজন না ধরলে আবার হচ্ছে না। ছোট হাঁসগুলোর জন্য একটা ঘর বানালাম, খালি বিলের কাছে ইট বুয়ে নিয়েছি, ইট দিয়ে ফাইন করে আর এই নেট দিয়ে ঘিরেছি। তাও কি এর উপরে আর একটু জাল দেবো কোন, এই যে নেট দিছি, তাও এর উপরে আর একটু জাল দেবো দে। আর এই যে পুরোটা ইট দিয়ে গান নিকে দিছি চারিধার, এর উপরে তক্তা দিছি, তারই ওরা আবার ইট দিছি, আবার আরো দেবো ইট আর কটা কাঠ টাট তুলে দেবো দিয়ে। আর ওই ঘরের ভেতরটাও অনেকটা জায়গা হয়ে তক্তা দিয়ে দরজা দেওয়া কল করবো কোন। আজকের এই মতন থাকতে লাগুক, হাঁসগুলো এই পুকুরে এনে দিলে ওরা একটু খাবেন ভালো, শামুক টামুক। হাঁসের তো একটু শামুক খাতে পছন্দ করে, ওই জন্যই তো এইখানে ঘরটা থাক, একদম ঘরের পিছন দিকে, রান্নাঘরের পিছন দিকে। আর ধানের ভিতরে একটু চুড়ে মুড়ে খাবে কোন, ধানের ভিতরে এখনো তো জোয়াল আছে, শামুক গুড়ে শামুক ছোট ছোট মাছ ওরা ধরে ধরে খায়। তো সেই মতন ভাবে করেছি, আর নেট দিয়ে ঘিরে দিছি রাত্রির যাতে খাটায় না আসে। তা খাটা সামলানো খুব দুষ্কার, তবু আমি যতটা পারি চেষ্টা করি দিতে দিলাম। তো এখন কদ্দির কি হয় দেখা যাক। আর এমনি পুরানো জাল আবার এই ঘরের মধ্যে দেবন খেলিয়ে, যাতে অসুবিধে না হয়। ঘরটা কেমন হয়েছে আপনারা দেখে একটু বলবেন সবাই। আমি চান করতে যাবো, গরম ভাত খাইয়ে লাগিয়েছি আর এই বসে বসে এই করলাম। দেখি সুন্দরী, কত সুন্দরী। ছোট হাঁসগুলো এনে দিলাম এই নতুন ঘরে, ছোট হাঁসগুলো না খাই না, ছোট হাঁসগুলো নতুন ঘরে খাইয়ে তুলে দিছে। আজকে নতুন ঘর তো ওই জন্য সকাল সকাল খাইয়ে তুলে দিছে দিয়ে এই যারা আমার শান্তি। রাত্রি দিয়ে একবার দেখতে এসতে নতুন জায়গায় ঘর তুলে তুলেছি তো, এদিক ওদিক করে ওই মাথাতে সব এই মাথায় আনিয়ে ফেললাম। আর আমার চিন্তা নেই, এবার আমার শুধু কেবল ওদের করে খাদ দিতে পারলি হয়। এই যে একবার দরজা বন্ধ করে দিছি, খাইয়ে ঘরে ঢুকিয়ে দে, আর ওপর দিয়ে আবার হাওয়াই জাল দিস যাতে খাটাস না আসতি ঘরে। একদম পুরো হাওয়াই জাল দিয়ে পুরোটা ঘিরে দিস, খাটাস আবার জাল দেখলি ভয় পায়। যাচ্ছে এবার একটু ছিপ বাঁধি ওই পুকুরি, চান দান করে খাইয়ে দিয়ে একটু বিশ্রাম করে নিছি, নিয়ে আর এই যাচ্ছে ছিপ বাঁধি। কি করবো এখন বিকেলবেলা কোনো খাইনি, অত চিংড়ি হয়নি সে যে চিংড়ি হয়তো ভাব জাল বেয়ে ধরেলাম রাত্রি, দেখ কি ধরে এই পুকুরি তো মনে ছিপ বইনি। তো আজকের মন হচ্ছে যে একটু ছিপ বই,
তো দেখি ভাইয়া দেখি ধরে তো ধরবেন না, ধরলি আর কি কর। ফেলি দেখি কি মাছ ধরে। প্রথমে পুকুরি শিববা চালাম, এর আগে কোনোদিন আর পাইনি। আজকের বইয়ে দেখ যা ধরে। দেখি না মাছের তো খাদ্য খুব এর ভিতরে। পালাই যদি না বাঁধে তাহলে পালাই বাঁধলে এই যে সব একটা উড়লো ওই না, আর একটা মাঠের মাঝখানে গিয়ে পুড়ি গে। শোল মাছ চুপচাপ মাছ ধরতে। কদিন একটু গাঙে শিববার যাবো, তা সে আর সুযোগ করিটা। যাই নিয়ে খাবে প্রথম শীত বাঁচছে যাই নি। সৌরভ এইমাত্র স্কুল থেকে বাড়ি আসলো, আর আসতে আজকে দেরি করেছে। আমি পথের দিকে দেখছি তো নতুন জমির ওখানে গেছে, কাজ হচ্ছে, ভাবছে ব্রিজ হয়ে গেছে। আর আজকে পড়ানো নেই বলে ও ওইদিকে গেছে। এবার কালকে পড়াতে আসেনি বলে আজকে চলে এসছে। ওই বুনু উঠে গেছে ঘাটে, ও ঠাম্মা ওদিকে গেছে ছিপ ফেলতে, তো আমি যেতে পারিনি, ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে বলে। আর ওকে খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে, স্যার ঢুকে গেছে। তুমি এসো, জল আমি পাঠিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠেছে সকালবেলা, ঘুম থেকে ওটা দেখলেন, এখন আবার এই দুপুরবেলা ঘুম থেকে ওঠা। তো ঘুম থেকে উঠেছে আর মুখে হাসি নেই। কি হচ্ছে? জল নিয়ে যাচ্ছে ওদিকে, আর মা দেখি ছিপে কি পেয়েছে।
আমি যাবো যাবো করছি, ও ঘুমাচ্ছে বলে যেতে পারছি না। এবারে উঠেছে, দুজনে একসঙ্গে যাচ্ছি। তুমি নেবে জলে বোতল? তুমি নেবে? চলো, ছিপ ফেলতে হবে এবার থেকে। ছিপে কি পাচ্ছে দেখি। হাসি খুশি নেই কেন? এক্ষুনি যে হবে আবার। ওমা হচ্ছে মা, ও মা, মাছ পাচ্ছে? ওখান থেকে আমার ইশারা করে দেখিয়ে দিচ্ছি, ইশারা করে দেখালো, কথা বন্ধ, ওখানে কথা বলা যাবে না। মনে হয় মাছ লেগেছে। যা হবে ইশারা। দেখো এখন শুতে গেছে, দেখতে পাবো। হাসিটা দাদা কথা বললে সঙ্গে সঙ্গে হাসি একবার। দাদার তো পছন্দ বলতে দাদার কাছে এই দাদা একটুখানি ইয়ে করলে সঙ্গে সঙ্গে হাসি। এটা বিরাট ঘর হয়েছে না? বিরাট ঘর। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি? ঠাম্মা তো কথা বলতে বারণ করলো। মাছ দেখবো শুধু, এই দেখ এই তো মাছ। এই যেন মা দেখেছ, মানের জন্য তো বড় কই মাছ ধরো। এখন বেশ স্নান করছে, খাচ্ছে, নিশ্চিন্তে আছে। জলে তো নামতে চাই না। পড়ন্ত বিকালে একেবারে ধান গাছগুলো মাথা উঁচু করে আছে। হাসি দাও, কই গো কই, একটু হাসি দাও। সবাই তো হাসি মুখটা দেখবে, তো মুখে হাসি থাকতে হবে সব সময়। ওদিকে ওদিকে না, এদিকে 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 সবাই দেখছে, দেখেছ কি দুষ্টু। হ্যাঁ কি গো, মাছ দেখে আসছো? মাম্মা, হ্যাঁ মাম্মা। তারপর তারপর আর একটু বলবো কিছু? তো সব দাদু দিদুন কাকা পিসি জেঠু যে যা সম্পর্ক হয় আছে, সবাই তোমার ভাষা বুঝে গেছে। তুমি যা বলছো তাই, মুখে হাত দিও না, আপন মনে বলবে। যখন ওর মন চাইবে খেয়াল খুশি, এমনি সময় হাসি কিরিকির করে একেবারে হাসবে, তো হাসিতে কি শব্দ, হ্যাঁ করে হাসি, কথা ওর ভাষার কথা। তো এখন আর হয় না, যখন বলতে বলবো হবে। তো মাছ ওদিকে মা ধরছে, আরো কটা জ্যান্ত মাছ। আজকে সকাল থেকে বলছে যে একটু ছিপ পাইবো ওদিকে। তো বিকালবেলা এখন বসে পড়েছে ছিপ ফেলতে। আমরা এবার ঘরের দিকে যাই দেখি। আর সকাল থেকে মোটামুটি পর্বটা শুরু করে এই পর্যন্ত টুকটাক করে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।